ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চৌধুরী হিবিস্কাস গার্ডেন। আগের দিন আমি জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজ সেই মোতাবেক পরিচর্যা করার পর আমার গাছগুলো কেমন আছে তা আপনাদের সামনে তুলে ধরব। তো এইটার আইডি হচ্ছে ক্রিমিদা ক্যাকাও। তো এটা দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম সতেজ ও সবুজ হয়ে আছে। এ গাছের কোনোরূপ কোনো প্রবলেম নেই, সামান্য একটু পাতা কুঁকড়েছে গরমের জন্য। এর পরের গাছটা দেখায়, এটাও একটা রেগুলার আইডি প্লাম স্প্রিং। এরও পাতা একদম সবুজ হয়ে আছে। এটার আইডি হচ্ছে আননোন আইডি, এটাও একটা রেগুলার ভ্যারাইটি, এরও পাতা একদম সবুজ, একদম ফ্রেশ। এটা হচ্ছে মোনায়েক, এটাও একটা রেগুলার ভ্যারাইটি। এই গাছটার গ্রোথ আপনাদের চোখের সামনে ধরা পড়ছে। এটা একটা আমেরিকান ভ্যারাইটি। তো আরও কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাগানে প্রচুর কাদা, দুদিন আগে বৃষ্টি হয়েছে, কাদার জন্য খুবই বারবার ভিডিও কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে সিডস বোন, এটাও বেশ ভালো একটা ব্লুমার, রেগুলার ভ্যারাইটি। এটা হচ্ছে আইস্ট্রোবেল ব্রেড, এটাও একটা রেগুলার ভ্যারাইটি। গাছ দেখতেই পাচ্ছেন একদম সবুজ হয়েছে। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ভ্যারাইটি ইন্ডিয়ান ব্রাইট। গাছটা আগের দিন প্রচুর ঝড় হয়েছে, যার জন্য গাছটা পুরো হেলে পড়ে গেছে। তো এর পাতাটাও একদম ফ্রেশ, একদম সবুজ। এবার আমি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে একটু দেখাই। এটা হচ্ছে ক্রাউন জেলিফিশ, একদম নতুন গাছ। এটা হচ্ছে আর একটা সম্ভবত চিজ গার্ডেন মিরাগি এটা। আর এরপর আছে আমার উইন্ডোসা ড্রাগন ড্যান্স। আর এরপরে হচ্ছে আমার ফরমোসা ব্ল্যাক পাল, একদম দারুণ গ্রোথ। এটা হচ্ছে চিজ সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেল। আর একটা পুচকে পড়া গাছকে দেখাই, এই যে এটা হচ্ছে প্যাসিফিক এরিয়া। দেখতে পাচ্ছেন পাতা একদম সবুজ হয়ে আছে। এবার কিছু গাছের প্রবলেম আপনাকে দেখায়, দাঁড়ান। আমার সব গাছ যে একদম এরকমই ফ্রেশ হয়ে আছে তা কিন্তু নয়, কিছু গাছে কিছু প্রবলেমও হয়েছে। যেমন এটা হচ্ছে মোড়ে ফেয়ারি গিফট, এর পাতাগুলো একটু কোঁকড়ানো টাইপেরই হয়, গরমের জন্য এটা একটু বেশি হয়েছে, একদম হালকা হালকা কুঁকড়ে গেছে। তবে এই পাতাটা বড় হলে অনেকটা রিকভারি করে, শীতে তো পুরো রিকভারি করে যায়। এটাও তাই, এটা একটা আননোন পিঙ্ক ভ্যারাইটি। এরও একদম দেখুন ডগার দিকের পাতাগুলো গরমের জন্য কুঁকড়ে গেছে। আমি একটা গাছের প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটার আইডি হচ্ছে আননোন ব্লু বলে একদম পরিচিত গাছটার দেখুন ওপর দিকের পাতাগুলো একদম কুঁকড়ে গেছে। আপনারা হলে কী করবেন, সঙ্গে সঙ্গে কাকা বা ওই জাতীয় পেস্টিসাইড ইউজ করা শুরু করবেন। কিন্তু আমি এক্ষেত্রে কোনো রকম পেস্টিসাইড, নিম তেল কিচ্ছু ইউজ করিনি। আমি যেমন নর্মাল বাকি গাছগুলোকে পরিচর্যা করে গেছি, এই গাছগুলোকেও পরিচর্যা করে গেছি। এইটা হচ্ছে গাছের শীতকালের পাতাগুলো একবার দেখুন, একদম ফ্রেশ হয়ে আছে। কিন্তু গ্রীষ্মকালে যে পাতা গোটা বেরিয়েছে গাছের, সেই পাতাগুলো কিন্তু কুঁকড়ে গেছে। এই গাছটা আবার কিন্তু শীত পড়লেই রিকভারি করতে শুরু করবে। এর পাশের গাছটায় দেখুন মোড়ে পাতারে, এর ডগের দিকে দু একটা পাতা কুঁকড়েছে, কিন্তু গোটা গাছটা একদম ফ্রেশ হয়ে আছে। গাছটার কিন্তু সেরকম কিছু প্রবলেম হয়নি। এবার আমার বাগানের আরেকটা গাছ আপনাদের দেখায়, দাঁড়ান এক মিনিট। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড ক্রস আননোন। গাছটার বিশাল সাইজ, শীতে যে পাতাগুলো হয়েছিল সেই পাতাগুলো দেখুন একদম ফ্রেশ হয়ে আছে। কিন্তু ডগের দিকে যে কোটা পাতা গরমে বেরিয়েছে, এই অতিরিক্ত গরমের জন্য সে কোটা পাতা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে, শুধু ডগগুলো। এর জন্য কিন্তু আমি বিশেষ কোনো কিচ্ছু পরিচর্যা করিনি, যেমন আছে তেমন থাকবে। শীতকাল এলে কিন্তু গাছ আবার রিকভারি করতে শুরু করবে। এর পরের গাছটা হচ্ছে লাভ স্টোরি, খুব ভালো একটা ব্লুমার, খুব ভালো একটা আইডি হচ্ছে এটার আইডি হচ্ছে রেনড্রপ। আমি অনেকেরই রেনড্রপ দেখেছি একদম বড় বড় পাতা স্ট্রেট, কিন্তু আমার গাছটার পাতা শীত গ্রীষ্ম সবসময়তেই কুঁকড়ানো আর ছোট। সম্ভবত মাদার গাছের জেনেটিকের প্রবলেমের জন্য এই গাছটা এরকম হয়ে গেছে। এবার আর একটা জিনিস নিয়ে আমি আলোচনা করি। এটা হচ্ছে আমার বনটেম্পের গাছ। এই গাছে একটা প্রবলেম হয়েছিল কি, গাছটা আগেরবার বৃষ্টির পর গাছটাতে একটু পচন লেগেছিল। আমি কেটে বাদ দেওয়ার পর গাছটাতে কিন্তু সাইড থেকে শুট ঠেলেছে। তো গাছ কিন্তু প্রত্যেক দিন আপনাদের নজরে রাখতে হবে যে কোন গাছে কোথায় কি প্রবলেম হচ্ছে। গাছকে কিন্তু একবারে চোখে চোখে রাখতে হবে। এই গাছটা আমি দেখেছিলাম বলে কিন্তু গাছটা একদম সুস্থ করতে পেরেছি। এটা যদি না দেখতাম, পচনটা কিন্তু ওপর থেকে নিচে পর্যন্ত নেমে যেত, তাহলে গাছটা কিন্তু মারা যেত। তাই গাছ রেগুলার বেসিসে পর্যবেক্ষণ করবেন। এবার আসি একটা কম্প্যারিজন নিয়ে। এটা হচ্ছে আমার বাগানে আইস্ট্রোবেল ব্রেডের গাছ, আর তার পাশেই ঠিক এটা হচ্ছে লববল গ্যানগুইনের গাছ।
এর পাতাগুলো দেখুন একবারে ফ্রেশ, কিন্তু এর পাতাগুলো কুঁকড়ে গেছে। দুটো গাছই কিন্তু আমার একই সেলারের কাছ থেকে নেওয়া। আরও একটা কম্পারিজন আপনাদের সামনে তুলে ধরি। এটা হচ্ছে আমার বাগানে ফিবোনাচির গাছ। অনেকেই আমার দেখেছেন ফিবোনাচি গাছটা একদম কিন্তু বৃহৎ, দারুণ পাতা হয়ে আছে। উল্টো দিকে একই সেলারের কাছ থেকে নেওয়া তাইওয়ান স্ট্রম ফ্রন্টের গাছ, দেখুন ডগের দিকে পাতাগুলো কুঁকড়ে গেছে। এক্ষেত্রে কিন্তু রুট স্টক খারাপ আমি এটা বলতে পারি না, কারণ গাছ কিন্তু বড় হয়েছে যথেষ্ট, কিন্তু পাতাগুলো কুঁকড়ে গেছে। এটা হয় গরমের জন্য। আর সেলারও আমার পরিচিত, অতি পরিচিত, যার জন্য আমায় কিন্তু সে কখনোই খারাপ রুট স্টক দেবে না। তাই সেলার খারাপ বা রুট স্টক খারাপ এটা কিন্তু এইভাবে গাছ দেখে বিবেচনা করা যায় না। কিছুটা কিন্তু গাছ করার অভিজ্ঞতা আর উপরেও নির্ভর করে গাছ। আবার এখানে দেখুন এটা একটা তাইওয়ান ভ্যারাইটির গাছ, স্ট্রম ফ্রন্ট। ঠিক তার পাশেই আছে আমার আর একটা তাইওয়ান ভ্যারাইটির গাছ, এই যে তাইওয়ান রিফ। এই গাছটাও দেখুন কিন্তু একবারে পাতা ফ্রেশ হয়েছে। এটা হচ্ছে হিলিয়াস অ্যাঞ্জেলের গাছ। ঠিক তার পাশেই আছে আমার তাইওয়ান ইউনিকর্নের গাছ। হিলিয়াস অ্যাঞ্জেলের গাছটা দেখলেন একদম ফ্রেশ হয়েছে, আর তাইওয়ান ইউনিকর্নে দেখুন পাতাগুলো পুরো কুঁকড়ে গেছে কিন্তু। এবার সবচেয়ে মজার একটা গাছ দেখায় আমার বাগানে। অনেকেই চান না যে গাছ তাড়াতাড়ি বাড়ুক, তাদের জন্য কিন্তু এই গাছটা নয়। এই গাছটার বয়স হচ্ছে আমার 1.5 বছরের উপর। গাছটার গ্রোথটাকে বলে একবার দেখুন, কইটুকু মতো গ্রোথ হয়েছে। অনেকেই বুঝতে পেরেছেন এটার আইডি। এটা হচ্ছে চেরিয়া প্লাসার গাছ। এক্ষেত্রে কিন্তু রুট স্টক খারাপ বা গাছ খারাপ আমি একেবারেই বলতে পারবো না। গাছের পাতা দেখুন একবারে ফ্রেশ হয়ে আছে, গাছ একদম ফ্রেশ, কিন্তু এর জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে গাছটা একটু স্লো গ্রোথ, যার জন্য এটা এমন হয়ে পড়ে আছে। এবার আমি একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটার আইডি হচ্ছে সিলভার মেমোরি। অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন যে আমি এই গাছটার কথা বলতে, অনেকেই আমাকে বলেছেন যে গাছটা নাকি ভালো, শুনেছি গাছটা নাকি মরে যায়। তো তাদের জন্য আমি বলে রাখি যে গাছটা কিন্তু অতি সুন্দর একটা আইডি। এর ফুলটাও কিন্তু অতি সুন্দর, অতি বড় সাইজ। তাই আমি সবাইকেই বলবো যে এই কাজটা করুন। এই আইডিটা কিন্তু অতি সুন্দর। কারোর একজনের কথাই শুনে কাজটা খারাপ কখনোই কিন্তু বলবেন না। আর এটা কিন্তু একটা রেগুলার ভ্যারাইটি। এবার দেখায় আর একটা গাছ, এই যে নাইট রানার। এই গাছটার গ্রোথ কম, পাতা একবারে কুঁকড়ে যায়, শীতেও কুঁকড়ে যায়, গরমে তো আরোই কুঁকড়ে যায়। তবে খুব শীতে পাতাটা একটু ভালো আসে। তাছাড়া এই গাছটা একটু কচু টাইপের গাছ আর কি, গোড়ায় জল জমা পছন্দ করে না, তবে গাছের ফুলটা সুন্দর। এই যে তার পাশেই আছে আমার আর একটা গাছ, এটা হচ্ছে অ্যাম্বার সুজন। গরমের জন্য এর উপরের পাতাগুলো একেবারে কুঁকড়ে গেছে। এবার কিছু রেগুলার ভ্যারাইটি আপনাদের সঙ্গে দেখাই। যেমন এটা তো সবার পরিচিত একটা আইডি, ভ্যালেন্টাইন্স ডে। দারুণ গাছ, দারুণ ফুল, এটা সবাই করতে পারেন নিশ্চিন্তিভাবে। আর তার পাশেই আছে এটা হচ্ছে নেকটার ফ্রেশ সিমিলার। তার পাশেই আছে আর একটা সুন্দর গাছ, গোল্ড রেড। বর্ষার জল পেয়ে তো গাছের গ্রোথ সাংঘাতিক রকমভাবে শুরু হয়ে গেছে। পাতাগুলো দেখতে পাচ্ছেন কীরকম হারে বেড়েছে। পাশেই আছে ভালো একটা রেগুলার ইন্ডিয়ান ভ্যারাইটি, গৌতম ভৌমিক। এই গাছের ক্ষেত্রে একটা মজার জিনিস দেখায়, গাছটার উপরের পাতাগুলো দেখলেন কীরকমভাবে কুঁকড়ে গেছে, একবার দেখুন। আর এই যে ওই গাছেরই নিচের ডালে দেখুন একদম ফ্রেশ পাতা, কারণ ওপরের ডালটা সরাসরি রোদ পায়। একদম ধারে আছে গাছটা আমার, আর নিচের ডালটা একটু ভেতর দিকে হওয়ার কারণে পাতাগুলো রোদ পায় না। তাহলে বুঝতে পারছেন সূর্যের তাপটা কীরকমভাবে দায়ী গাছের পাতাগুলো কুঁকড়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের গাছ নিয়ে কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন। আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং আপনারা খুব ভালোভাবে কাজ করুন, আনন্দে সহজে করে কাজ করুন, সবসময় জবাময় করে তুলুন চারিদিক। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।